আমাদের মনে কয়েকটা প্রশ্ন আছে, তাই না? যে বিমানটা কেন এরকম পাবলিক জায়গার উপর দিয়ে যাচ্ছিল, স্কুলের উপরে কেন পড়তে হলো? তাহলে কি ট্রেনিং এসব জায়গা দিয়ে কি করা রাইট? এটার কি অধিকার আছে? বিমানে কোনো ধরনের সেই সময় মানে সমস্যা ছিল কিনা, কি সমস্যা ছিল? আমরা তো জানি যে একটা ইজেক্টর থাকে, পাইলট তো চাইলে নিজেকে বের করে নিয়ে আসতে পারে যে কোনো ধরনের বিমানের সমস্যা হইলে। আপনাদের মনে আরো অনেক প্রশ্ন ছিল যে সাথে কি আর কেউ ছিল না, সাথে কি আর কেউ ছিল না, কন্ট্রোল রুমের সাথে লাস্ট কি কথা হয়েছে, এই পাইলট কি অভিজ্ঞ, এই তৌকির কি অভিজ্ঞ ছিল? মানে আমরা দেখেছি অনেকেই আশায় ছিল, তৌকির আছে যে স্কুলের উপরে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, অনেক মা বাবা তার সন্তানদের হারাইছে। সঠিক সংখ্যা কতটুকু আসবে, পাওয়া যাবে জানি না আমি। তো যেটা এখনো পর্যন্ত উত্তর পাওয়া গেছে সেটা হচ্ছে এইটা তিনি একা চালাচ্ছিলেন এবং এটা তার প্রথম একা চালানো। অনেকে অবাক হচ্ছেন, প্রথম তো একদিন হবে, আজকে পরিবারের আনন্দের দিন ছিল, মানে একজন লিখেছে। আমি এটা সত্যি কথা, ঠিক আছে, আপনি নিউজ পত্র পত্রিকা চলে এসেছে যে এইটা তিনি একা একাই চালাচ্ছিলেন এবং প্রথম একা একা চালানো তার। এর আগের স্টেপগুলো তিনি ভালোভাবে পাশ করেছেন এবং দক্ষ পাইলট হলেই তবে অনুমতি আসে এইসব এরিয়াতে ওড়ার। আমি একটা ট্রেনিং গুলো দূরে হয়ে থাকে, আমরা তো এটা জানতাম। তবে সোলো ফ্লাইট গুলা সাধারণত আরবান এরিয়াতে হয়ে থাকে, আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট পরিমাণে আপনার কোয়ালিফাইড হতে হয়। তো তৌকির এমনই একজন পাইলট ছিল, দক্ষ পাইলট ছিল, ঠিক আছে। তো তৌকির যখন বিমানটা নিয়ে উঠে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স